সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আর সকাল থেকে ভিডিও শুরু করলাম না, কারণ সকালে অনেক কাজ ছিল, ভিডিও করতে পারিনি। তো যাই হোক, সকালের নাস্তা করা শেষ। এখন এই যে হচ্ছে আপনাদের ভাইয়া দুপুরের এই যে বাজার পাঠাইছে, এগুলাই এখন গোছাবো। দুপুরে বাজার পাঠাইছে, দেখেন কি কি পাঠাইছে। এখানে যে সিমগুলো অনেক সুন্দর, তারপরে ফুলকপি, আলু, টমেটো, ধনিয়া পাতা আর সাথে গরুর মাংস পাঠাইছে। তো আজকে যেহেতু অনেক কাজ আছে আমার, তো গরুর মাংসই রান্না করব, কারণ গরুর মাংসটা রান্না করতে অনেক সহজ। আসলে আমার শাশুড়ি অনেক দিন থেকে অসুস্থ, ওনাকে ধরে ধরে বাথরুম নিয়ে যাইতে হয়, তারপরে একটু উঠানে বসে ওনার পিছে অনেক সময় ব্যয় করতে হইতেছে আমার। তো আজকে ওনাকে গোসল করাইতে হবে, তো সেজন্য আর রান্না বেশি করব না, শুধু গরুর মাংসটাই রান্না করব। তো পেঁয়াজ, আদা, রসুন, মরিচ সব মশলা একসাথে দিয়ে একসাথে ভালো মতো একবারে মেখে তারপরে আর কি তেল দিয়ে বসায় দিব, কারণ এখানে কষানো নেই আজকে আমার। যেদিনে আমার কাজ বেশি থাকে আমি বেশিরভাগ সময়ই গরুর মাংস রান্না করি। একেবারে ভালো মতো মাখতে হবে যাতে মশলাটা মাংসের ভিতরে একটু ঢুকে। ভালো মতো মাখলে নাকি আমার শাশুড়ি বলে আর কি, মাংস মাখার থেকে নাকি মাংসটা রান্না করলে নাকি স্বাদ হয়, মানে যত বেশি মাখবো তত বেশি নাকি ভালো লাগবে। এই জন্য আমি সবসময় যদি মাখিয়ে রান্না করি তাহলে আপনার এই যে এইভাবেই রান্না করি। যাই হোক, এখন এই যে রান্না বসাই দিছি। রান্না প্রায় হয়ে আসছে। এই পাকে আমি মাংস বসিয়ে দিয়ে আমি আমার শাশুড়িকে গোসল করায় আসলাম। ওনাকে রুমে বসিয়ে তেল পানি দিয়ে তারপরে আবার এসে দেখি রান্না হয়ে গেল। দেখেন রান্না হয়ে গেছে আমার। এখানে ওই পাতিলটার মধ্যে একটু দাগ পড়ে গেছে, তো ওই যে আমি চলে গেছিলাম সেই জন্য তারপর পাতিল থেকে আবার কড়াইতে ঢেলে নিয়েছি, নেড়ে ছেড়ে নিলাম। এটা আমার মাংস রান্না হয়ে গেছে। আর দেখেন এই দিক দিয়ে আমার ছেলে আর ও চাচাতো ভাইরা মিলে কি করেছে দেখেন। এটাকে বলা হচ্ছে আপনার এই যে ডাহুক পাখি, ওই পাখি ধরে নিয়ে আসছে, কীভাবে আনছে কি জানি। এই যে এখন এটা জবাই করতেছে, সবাই মিলে নাকি এটা খাবে আর কি। তো এই যে দেখেন জবাই করছে। আমার কাছে কিন্তু এই জিনিসটা অনেক খারাপ লাগছে, কারণ আমি এই যে পাখি জবাই করা বা পাখি খাওয়া এটা পছন্দ করি না। এই যে দেখেন, আমি বললাম আমি এটা কাটতে পারবো না, তো আমার ছেলে বলল যে থাক, তুমি কাটতে হবে না, আমি কাটি। তারপর ওই বসে বলল কাটতে। দেখেন, ও আবার কাজ ভালোই পারে, আমার সাথে সাথে প্রায় অনেক কাজই করে দেয়, অনেক কাজে হেল্প করে। যাই হোক, ওই যে কেটে ফেলেছে অনেক সুন্দর করেই। যাই হোক, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার শাশুড়ির জন্য সবাই দোয়া করবেন যাতে উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।